আসসালামু আলাইকুম। আমি খালিদ পাঠান, কাজ করছি লজিস্টিক্স সেক্টরে। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে সকালে নাস্তা টেবিলের চায়ের কাপ, প্রত্যেকটা জিনিসের পেছনে কাজ করছে একটা বিশাল বড় নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কটাকে আমরা বলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অনেকেই মনে করে থাকেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শুধু পণ্য আনা নেয়া করা, কিন্তু আসলে তা নয়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটি কোম্পানির জন্য হার্ট বা হৃদস্পন্দন। আপনি কি জানেন বর্তমানে বিশ্বজুড়ে যতগুলো দ্রুত বর্ধনশীল এবং কি ডিমান্ডিং কেরিয়ার আছে, তার মধ্যে অন্যতম একটি কেরিয়ার হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। দিন দিন কেন সবাই এই কেরিয়ারের দিকে ঝুঁকছে? আগামী 5 বছর এই কেরিয়ার আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কি কথা বলবো এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন অথবা পড়াশোনা শেষ করে ভাবছেন কোন সেক্টরে কেরিয়ার করা যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটা গেম চেঞ্জার ভিডিও। সো না টেনে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। হোয়াট ইজ সাপ্লাই চেইন? সাপ্লাই চেইন কি? সহজ কথায় বলতে গেলে একটি পণ্য তৈরির পরিকল্পনা থেকে শুরু করে তা ভোক্তা বা গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত যে পুরো প্রক্রিয়াটা কাজ করে, এটাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনাকে ব্যাপারটা আরও ক্লিয়ার করছি। ধরুন আপনি একটি টি শার্ট কিনলেন। যে টি শার্টটা কিনলেন, এই টি শার্টটা প্রস্তুত করার জন্য কোম্পানিকে সর্বপ্রথমে একটি পরিকল্পনা তৈরি করতে হয়েছে। সেই পরিকল্পনা মাফিক সুতা ক্রয়, টি শার্টের জন্য বাটন, তারপর হচ্ছে সেই টি শার্টটাকে সেই সুতা থেকে ফ্যাক্টরিতে এই টি শার্ট কাপড় থেকে এই টি শার্টটা তৈরি করা হলো। ফ্যাক্টরি থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে এই পণ্যটাকে গুদামজাতকরণ করা হলো। সেই গুদাম থেকে কুরিয়ার বা ট্রান্সপোর্টে আপনার হাতে অথবা আপনার নিকটস্থ কোনো খুচরা বিক্রেতার কাছে পৌঁছে গেল। এই যে টি শার্টটার পেছনে একটা বিশাল বড় নেটওয়ার্ক স্টেপ বাই স্টেপ কাজ করলো, সেই নেটওয়ার্কটাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অনেকেই সাপ্লাই চেইন এবং কি লজিস্টিক্সকে গুলিয়ে ফেলছেন, এক করে ফেলছেন। আমি একটি বাক্যে এই কনফিউশনটাকে দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হচ্ছে একটি পুরো প্রক্রিয়া, আর এই পুরো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে লজিস্টিক্স অ্যান্ড ওয়্যারহাউজিং। হোয়াই চুজ দিস ক্যারিয়ার? এই সেক্টরটিকে আপনি কেন বেছে নেবেন? তার মধ্যে অনেকগুলো কারণ আছে, পজিটিভ কারণ আছে। এই অনেকগুলো কারণ থেকে আমি জাস্ট 3টি কারণকে এক্সপ্লেন করব। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে গ্লোবাল ডিমান্ড বা জব সিকিউরিটি। কোভিড অথবা মহামারী বা অর্থনৈতিক মন্দার সময় আপনারা দেখেছেন অসংখ্য সেক্টর থমকে গিয়েছিল। ঠিক তখন সাপ্লাই চেইন প্রফেশনালরা এই বিশ্বকে সচল রেখেছিল। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষ কেনাকাটা করবে, ততদিন পর্যন্ত এই সেক্টরের চাহিদা থাকবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটি রিসেশন প্রুফ ক্যারিয়ার। 2 নম্বর কারণটি হচ্ছে কাজের বৈচিত্র্য। এখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। আপনি হয়তো সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করছেন, ইনভেন্টরি ম্যানেজ করছেন, লজিস্টিক্স, রুট ট্রান্সপোর্ট, রুট প্ল্যান করছেন। আপনি যদি একঘেয়ে টেবিল জব পছন্দ না করেন, তাহলে এই সেক্টরটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। তৃতীয় যে কারণটি, সেটি হচ্ছে সরাসরি ইম্প্যাক্ট বা ডিসিশন মেকার। আপনি গতানুগতিক ওই কোম্পানির কোনো সামান্য কর্মচারী নন, কারণ আপনি একজন ডিসিশন মেকার। আপনার একটা ভালো সিদ্ধান্তে কোম্পানির লক্ষ লক্ষ টাকার রেভিনিউ হতে পারে বা সাশ্রয় হতে পারে, যা আপনাকে টপ ম্যানেজমেন্টের নজরে নিয়ে আসবে। ক্যারিয়ার আউটলুক, ভবিষ্যৎ সম্ভাবনা। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ভবিষ্যৎ এখন অনেক বেশি টেকনিক্যাল এবং স্মার্ট।
পূর্বে যেখানে খাতা কলম ব্যবহৃত হতো এখন সেখানে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, ব্লকচেন। যারা ভবিষ্যতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কেরিয়ার করবেন তাদেরকে এখন আর শুধু পণ্য সামলালে হবে না, তাদেরকে ডেটা বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশেও যারা সাপ্লাই চেইন স্পেশালিস্ট আছেন তাদের ডিমান্ড আকাশচুম্বী। নিজেকে একবার দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ভালো বেতনে চাকরি এবং কি গ্লোবাল সিটিজেন হিসেবে কেরিয়ার করার দারুণ সুযোগ রয়েছে। হু ক্যান স্টার্ট? কারা এই ক্যারিয়ার শুরু করতে পারেন? অনেকের মধ্যে একটি ধারণা আছে শুধুমাত্র যারা বিবিএ এমবিএ কমপ্লিট করেছে অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করেছে শুধু তারাই এখানে ক্যারিয়ার করতে পারবে। এটা পুরোটাই ভুল ধারণা। তবে হ্যাঁ, যারা বিবিএ এমবিএ করেছে অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করেছে তাদের জন্য এই সেক্টরটা অনেকটা সহজ। এবং কি যারা ইঞ্জিনিয়ার, বিশেষ করে আইপি অথবা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য তো এই সেক্টরটি একটা আদর্শ জায়গা। ভাই, আপনি যে কোনো সেক্টরে পড়াশোনা করেন না কেন, আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর একটি পিজিডি কোর্স করে নিলে অথবা আপনি যদি ডেটা বোঝেন, আপনার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কেরিয়ারের দরজা ওপেন। পরিশেষে বলবো, সাপ্লাই চেইন কোনো সাধারণ কাজ নয়, এটা একটা স্ট্র্যাটেজিক আর্ট। আপনি যদি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, আপনি যদি ভবিষ্যতে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের অংশ হতে চান, তবে এই সাপ্লাই চেইন সেক্টরটি আপনার জন্য। আজকের সঠিক সিদ্ধান্ত ও কঠিন পরিশ্রম আপনাকে গড়ে তুলবে ভবিষ্যৎ বিজনেস লিডার হিসেবে। সাপ্লাই চেইন নিয়ে আমার এই সিরিজটি চলতে থাকবে। সাপ্লাই চেইনের এ টু জেড প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলা প্রকাশ করব। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।